শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়া অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদস্তিস্তথৈব চ। অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই শ্লোকে দুর্যোধন নিজের প্রধান যোদ্ধাদের পরিচয় দিতে শুরু করেন। সর্বপ্রথম তিনি দ্রোণাচার্যের কথা উল্লেখ করেন এবং তাকে ভবান বলে সম্বোধন করেন, যা গভীর সম্মান ও শ্রদ্ধার প্রতীক। এরপর তিনি ভীষ্ম পিতামহের নাম বলেন। ভীষ্ম ছিলেন কৌরব ও পাণ্ডব উভয় বংশের অভিভাবক এবং সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ বীর। তার উপস্থিতি কৌরব সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি ছিল। এরপর দুর্যোধন কর্ণের নাম উল্লেখ করেন। কর্ণ ছিলেন অসাধারণ ধনুর্ধর, দানবীর এবং দুর্যোধনের পরম বন্ধু। যদিও যুদ্ধের প্রথম কয়েকদিন তিনি ভীষ্মের কারণে সক্রিয়ভাবে যুদ্ধ করেননি, তবুও দুর্যোধন তার বীরত্বের ওপর সম্পূর্ণ আস্থা রাখতেন। তারপর আসে কৃপাচার্যের নাম, যিনি সমিতিঞ্জয়া নামে অভিহিত হয়েছেন। এর অর্থ তিনি যুদ্ধে বিজয়ী অত্যন্ত দক্ষ যোদ্ধা। কৃপাচার্য ছিলেন জ্ঞানী, শান্ত স্বভাব এবং অস্ত্রশাস্ত্রে পারদর্শী। এরপর দুর্যোধন উল্লেখ করেন অশ্বত্থামার নাম, যিনি দ্রোণাচার্যের পুত্র এবং অসাধারণ যুদ্ধকুশলী ছিলেন। তার মধ্যে ছিল অপরিসীম সাহস ও শক্তি। যদিও পরবর্তীকালে ক্রোধ ও প্রতিশোধের বশবর্তী হয়ে তিনি এমন কিছু কাজ করেন যা মহাভারতে নিন্দিত হয়েছে। এরপর আসে বিকর্ণ, যিনি ধৃতরাষ্ট্রের পুত্রদের মধ্যে অন্যতম। কৌরবদের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি পাশা খেলায় দ্রৌপদীর অপমানের সময় প্রকাশ্যে তার প্রতিবাদ করেছিলেন। তাই তিনি ন্যায়পরায়ণ ও বিবেকবান হিসেবে পরিচিত। সর্বশেষ সোমদত্তের পুত্র ভূরিশ্রবার নাম উল্লেখ করা হয়েছে। তিনিও ছিলেন একজন মহাবীর এবং কৌরব পক্ষের অন্যতম প্রধান যোদ্ধা। এই শ্লোক থেকে বোঝা যায় যে দুর্যোধনের পক্ষেও বহু অভিজ্ঞ, শক্তিশালী ও বিখ্যাত যোদ্ধা উপস্থিত ছিলেন। তিনি তাদের নাম একে একে উল্লেখ করে দ্রোণাচার্যকে বোঝাতে চান যে কৌরব বাহিনীও কোনো অংশে দুর্বল নয়। একই সঙ্গে তিনি নিজের সেনাদের মনোবল দৃঢ় রাখতে চেয়েছিলেন, কারণ যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাসও একটি বড় শক্তি। এই শ্লোক আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে যোগ্যতা ও শক্তি থাকলেই মানুষ মহৎ হয়ে ওঠে না। সেই শক্তি যদি ধর্ম ও ন্যায়ের পথে ব্যবহার না হয়, তবে শেষ পর্যন্ত তার সফলতা এনে দিতে পারে না। কৌরব পক্ষে বহু মহাবীর উপস্থিত থাকা সত্ত্বেও তারা ধর্মের পথে না থাকার কারণে শেষ পর্যন্ত পরাজিত হয়। তাই এই শ্লোক মনে করিয়ে দেয় যে প্রকৃত বিজয় শুধু শক্তির নয়, ধর্ম ও ন্যায়েরও বিজয়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।